হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল সায়েন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি রিলায়েন্স জিও কোম্পানি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি যদি পার্টিকুলারলি রিলায়েন্স জিও কোম্পানির কথা বলি, তো তাদের একটা সেগমেন্ট আছে যেটা হচ্ছে জিও ফোন সেগমেন্ট। এখন এই জিও ফোন সেগমেন্টটা কিন্তু যবে থেকে লঞ্চ হয়েছিল তবে থেকে কিন্তু খুবই একটা পপুলার সেগমেন্ট। তো রিলায়েন্স জিও কোম্পানি তাদের জিও ফোন সিরিজটাকে হঠাৎ করে লঞ্চ করলো কেন, বা জিও ফোনের মধ্যে রিলায়েন্স জিও কোম্পানির প্রফিটেবিলিটিটা কতটা, বা এই যে জিও ফোন সিরিজটা আগে আরও বেশি এক্সপ্যান্ড করছে, কারণ গত এক বছরে অলমোস্ট 6 থেকে 7টা জিও ভারত সিরিজের ফোনকে লঞ্চ করেছে এবং তাদের জন্য একটা আলাদা রিচার্জ প্ল্যানও এখানে লঞ্চ করেছে। এর কারণ কি? রিলায়েন্স জিওর হঠাৎ করে কি হলো, কি তারা মেনলি জিও ফোনের উপর বেশি ফোকাস করতে শুরু করলো? আসুন ভিডিওটাকে শুরু করা যাক এবং এই সম্পর্কে পুরো ডিটেল জেনে নেওয়া যাক। 2016 সালে যখন রিলায়েন্স জিও কোম্পানি ভারতের মার্কেটে এসেছিল, তখন রিলায়েন্স জিওর মেন টার্গেট ছিল স্মার্টফোন, কারণ সেক্ষেত্রে ফিচার 4G ফোন কিন্তু অ্যাভেলেবেল ছিল না। মার্কেটের মধ্যে যে সকল ফোন ছিল সেগুলো 4G ফোন তো ছিল, কিন্তু সেগুলো স্মার্টফোন ছিল। তো রিলায়েন্স জিও কোম্পানি প্রথম 3 বছর কিন্তু তাদের প্রিপেড সেগমেন্টকে টার্গেট করেছিল স্মার্টফোনের মধ্যে, এবং তারা অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক বেটার সার্ভিস তারা প্রোভাইড করতে শুরু করে। কিন্তু রিলায়েন্স জিও কোম্পানি যত ভারতের মার্কেটটা এক্সপ্লোর করতে শুরু করলো, তারা বুঝতে পারলো কি ভারতের মার্কেটে অলমোস্ট অর্ধেক এমন পাবলিক আছে যারা ফিচার ফোনকে ইউজ করে, কারণ তারা স্মার্টফোন ইউজ করতে চায় না বা ভালো লাগে না, বা বড় ফোন ক্যারি করতে চায় না, ছোট ফোন তারা ক্যারি করতে চায়। কিন্তু ছোট ফোনের একটা বড় সমস্যা হলো কি সেখানে ম্যাক্স টু ম্যাক্স 2G সার্ভিস সেখানে ইউজ করতে পারেন, বা ম্যাক্সিমাম 3G সার্ভিস সেখানে ইউজ করতে পারেন। কিন্তু রিলায়েন্স জিও কোম্পানির যে কোর সার্ভিস আছে সেটা 4G সার্ভিস, কারণ জিওর মধ্যে 2G 3G কোনো সার্ভিসই নেই। তো সেক্ষেত্রে কী করা যেতে পারে? তো জিও কোম্পানির তরফ থেকে তাদের জিও ফোন সিরিজটাকে লঞ্চ করা হলো, এবং জিও কোম্পানির তরফ থেকে এরকমভাবে মার্কেটিং করা হলো কেবলমাত্র 1000 টাকায় আপনি স্মার্টফোন লাইক এক্সপিরিয়েন্স একটা ফিচার ফোনে পেয়ে যাবেন, তার জন্য আপনাকে পেও অনেক কম করতে হবে। তো এইরকম একটা ফোনের ব্র্যান্ডিংয়ের সাথে তারা নিয়ে এলো, এবং তারই সঙ্গে সঙ্গে আপনার কাছে যেন পুরনো যদি কোনো ছোটো ফোন থাকে, সেটা খারাপ হয়ে গেছে ঠিক নেই, তো সেই ফোনটাকে আপনি এক্সচেঞ্জ করে অনেক কম দামে আপনি জিও ফোন নিতে পারেন। তো এইরকম একটা অফার লঞ্চ করলো, সাথে জিও ফোনের জন্য অনেক অ্যাফোর্ডেবল প্রাইসে, কেবলমাত্র যখন লঞ্চ হয়েছিল 49 টাকার প্ল্যান ছিল, পুরো মাসে আনলিমিটেড কলিং করার সুবিধা দিচ্ছিল। তো এই জন্য কিন্তু জিও ফোনের যে ইউজার বেসটা সেটা অনেক বেশি বেড়ে গেল, এবং রিলায়েন্স জিও কোম্পানির চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেছে কি ভারতের মধ্যে যে 2G সার্ভিসটা সেটা অনেক বছর হয়ে গেছে এসেছে, এখন আজকের দিনে সেটাকে ইতিহাসে স্থান দেওয়া দরকার। তো ভারতের মধ্যে যে মিনিমাম সার্ভিসটা কাস্টমাররা এখন পেতে চলেছে সেটা হচ্ছে 4G সার্ভিস। তো এইরকম একটা ভাষণ দেওয়ার পর অনেক গ্রাহক কিন্তু রিলায়েন্স জিও ফোনটাকে নিল, এবং আজকের দিনে একটা হিসাব বলছে রিলায়েন্স জিও ভারতের মধ্যে 135 মিলিয়ন মানে 13,50,00,000 টোটাল জিও ফোনকে সেল করেছে। তারই সঙ্গে সঙ্গে 13,50,00,000 সিম কার্ডও সেল হয়েছে, কারণ জিও ফোনের মধ্যে কেবলমাত্র জিওর সিম কার্ডই লাগবে। তো সিম কার্ডের সাথে সাথে কিন্তু ডিভাইসও এখানে সেল করছে, এবং তারই সঙ্গে সঙ্গে রিসেন্টলি জিও কোম্পানি এটাও জানে কি তারা 5G সার্ভিস লঞ্চ করে। তো 5G স্পেসিফিক কিছু ফোন যদি তারা লঞ্চ না করতে পারে, কাস্টমার অ্যাকোয়ার করা কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। এই জন্য অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচার মানে যে সকল OEM আছে তাদের সঙ্গে কিন্তু রিলায়েন্স জিও কথা বলছে। রিসেন্টলি রেডমি 4A 5G একটা লঞ্চ হয়েছে, রিসেন্টলি পোকোর একটা ফোন পোকো C75 এইরকম একটা স্মার্টফোনকে লঞ্চ করা হয়েছে, যেখানে কেবলমাত্র 8,000 টাকায় আপনাকে 5G স্মার্টফোন অফার করা হচ্ছে, যেখানে জিও 5G সিম কার্ড লাগবে, জিও 5G SMA স্ট্যান্ডার্ড আর্কিটেকচার যে 5Gটা সেটা এখানে লাগবে, এবং কোয়ালকমের সাথেও কিন্তু রিলায়েন্স জিও পার্টনারশিপ করেছে, এবং একটা চিপ কোয়ালকমের সাথে ম্যানুফ্যাকচার করেছে, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগন 4S Gen 2। এই পার্টিকুলার চিপটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে কেবলমাত্র 5G SA বা স্ট্যান্ডার্ড আর্কিটেকচার 5G ইউজ হবে, যেটা রিলায়েন্স জিও আপনাকে প্রোভাইড করে। এয়ারটেল কোম্পানি আপনাকে 5G NSA প্রোভাইড করে, নন স্ট্যান্ডার্ড আর্কিটেকচার প্রোভাইড করে, কিন্তু একটা চিপ একটা প্রসেসর এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে কেবলমাত্র জিও 5G সিম কার্ডটাকেই সেখানে ইউজ করা যেতে পারে। তো এইরকমভাবে রিলায়েন্স জিও কোম্পানি কিন্তু তাদের কাস্টমার বেসটাকে বাড়াচ্ছে এবং একটা মনোপলি তৈরি করার এখানে চেষ্টা করছে। ডেফিনেটলি এটা কাস্টমারদের জন্য অনেক ভালো ব্যাপার, তারা অনেক কম প্রাইস পে করে কিন্তু অনেক বেটার বেনিফিটস এখানে পেয়ে যাচ্ছে। আপনার কি মনে হয়, সত্যি কি এই সকল যে ডিভাইসগুলো রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে লঞ্চ করা হচ্ছে আগামী দিনে কি কাস্টমার অ্যাট্রাকশন করতে পারবে? সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। ভিডিওটি থেকে নতুন কোনো ইনফরমেশন পেলে ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টিপতেও ভুলবেন না। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সবাই খুব ভালো থাকবেন।